আসসালামু আলাইকুম। নাইম অর্গানিক এগ্রো নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতিতে সবসময় অঙ্গীকারবদ্ধ। আজকে দেখাবো আপনাদের আমাদের যে পাকিস্তানি মুরগি আমরা বাগানে লালন পালন করছিলাম, সেই মুরগিগুলো আমরা অনেক বিক্রি করছি। কিছু পরিমাণ মারা গেছে। তো আজকে এগুলা আসলে বাগানে খোলা উন্মুক্ত অবস্থায় আরকি ছেড়ে দেওয়ার জন্য ঘর থেকে বের করা হচ্ছে। এবং এর মধ্যে যে ছোট, ছোট মুরগিগুলো আছে যেগুলো আসলে বড় মুরগির সাথে আরকি খাপ খাইয়ে চলতে পারেনি, এই মুরগিগুলো একটু আলাদা করা হচ্ছে ধরে, ধরে। এগুলো আলাদা আরকি ট্রিটমেন্ট চলবে বা আলাদাভাবে এদেরকে খাদ্য দেওয়া হবে। তো এদের দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেক আগে থেকেই দেওয়ার প্ল্যানিং করছিলাম, কিন্তু আমাদের উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে শীত হওয়ার কারণে, অতিরিক্ত শীতের কারণে আমরা সারাদিনই শীত থাকে মাঝে, মাঝে। এই কারণে আমরা ছেড়ে দিতে পারিনি। কারণ হচ্ছে ওই শীতের সময় যদি বের হয় সেক্ষেত্রে আপনার সর্দিজনিত রোগ হয়ে অনেক মুরগির ক্ষতি হইতে পারে। তো দেখা যাচ্ছে যে গত ২-৩ দিন থেকে আমাদের এদিকে মোটামুটি দিনের বেলা করে একটু হালকা করে রোদ উঠতেছে। এই কারণে মূলত আমরা প্ল্যান করলাম যে মুরগিগুলাকে একটু গোটা বাগানে ছেড়ে দেওয়ার জন্য। মূলত এইটাই আমাদের উদ্দেশ্য যে আমাদের মুরগিগুলা দিনের বেলা পুরো বাগানে ঘাস খাবে, পোকামাকড় খাবে, সবকিছু ঘুরে বেড়াবে। ন্যাচারালি আরকি পালন হবে এবং রাত্রে বেলা শুধু ঘরে থাকবে। তো আমাদের এটা হচ্ছে যে দেশি মুরগির প্রজেক্ট। কিন্তু যদিও আমাদের ওই যে লেবার ম্যানেজমেন্টের কারণে আমাদের মূলত কিছু পরিমাণ পাকিস্তানি মুরগি বা লেয়ার মুরগি তোলা লাগছে। তবে আশা করতেছি যে লেয়ার মুরগি খুব ভালোভাবে আছে এবং মোটামুটি বাজার দরও মোটামুটি ভালো পাওয়া যাচ্ছে। তবে যদি আমরা এটা পুরা বাগানে ছড়াই ছিটাই দিয়ে যদি লালন পালন করতে পারি, সেক্ষেত্রে মুরগির টেস্ট এবং গ্রোথ আরও বেশি ভালো হবে। এরা দেখতে পাচ্ছেন যে এরা ঘাস খাওয়া শুরু করছে। আজকে ১ম দিন বের হইছে। ওদের একটু ভয় আছে। এখন দেখা যাচ্ছে যে মোটামুটি ঘাস খাচ্ছে। ওদের কাছে গেলে আসলে ওরা ঘাস খাচ্ছে না, ভয় পাচ্ছিল। দূর থেকে এই যে ভিডিও করার কারণে বিষয়টা আরকি বোঝা যাচ্ছে স্পষ্ট যে ওরা ঘাস খাচ্ছে। তো পুরো বাগানে যদি আমরা লালন পালন করি, সারি দিয়ে চলাচল করে, তাহলে ওদের বডি ওয়েটটাও ভালো হবে এবং গ্রোথ ভালো হবে, সবকিছু ভালো হবে এবং ন্যাচারাল আরকি ওদের যে রোগবালাই, রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও বৃদ্ধি পাবে। তো ঠিক আছে, পরবর্তী এর এই বিষয়ে ডিটেইলস আরো আলোচনা করা হবে। ধন্যবাদ।